প্রথমে এই ভাইরাল ভিডিওগুলো দেখুন, যে ভিডিওগুলো আপনি কোনো না কোনো সময় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই ধরনের কন্টেন্টগুলো কিভাবে তৈরি করে থাকে, কিভাবে আপলোড করে থাকে, এই প্রসেসটা কিন্তু আমরা অনেকেই জানতে চাই। অনেকে মনে করে থাকে এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করার জন্য দামি পিসির প্রয়োজন হয়। কিন্তু বাস্তব অর্থে এগুলো কিন্তু কপি পেস্ট করেই তৈরি করা যায়, বা কপি পেস্ট করে এই ধরনের কন্টেন্টগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে সেখান থেকে কিন্তু মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউজ আনতে পারবেন। দেখুন, অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউব ফেসবুকে কোন ধরনের কন্টেন্ট আপলোড করবে বুঝতে পারছে না। তারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন এই ধরনের ভাইরাল কন্টেন্টগুলো কিভাবে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করবেন। দেখুন, এই ধরনের কন্টেন্টগুলো বাইরের দেশের অডিয়েন্সগুলো সবথেকে বেশি দেখে থাকে, এই কারণে অনেকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে যাচ্ছে। কিভাবে তৈরি করবেন পুরো প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে এখান থেকে তোমাদের একটা চ্যানেল দেখা, এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবে। দেখুন, এই চ্যানেলে মাত্র 161টা ভিডিও আপলোড করেছে। এই 161টা ভিডিও আপলোড করে এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কাছাকাছি কমপ্লিট করে ফেলেছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লেটেস্ট ভিডিওতে এখান থেকে দেখতে পাচ্ছেন 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 1 মিলিয়ন এরকম ভিউজ রয়েছে। আমি যদি এখান থেকে পপুলার সেকশনে ক্লিক করে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 334 মিলিয়ন ভিউজ। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 314 মিলিয়ন ভিউজ। এখান থেকে দেখতে পাচ্ছেন 60 মিলিয়ন ভিউজ, 40 মিলিয়ন, 45 মিলিয়ন, 28 মিলিয়ন এই পরিমাণ কিন্তু ভিউজ হয়েছে। আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ কপি পেস্ট করে তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। এখান থেকে যদি আমি এই কন্টেন্ট আপলোড করি তাহলে সহজে বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমত মোটরসাইকেল, তারপর এখান থেকে কার আসছে, তারপর এখান থেকে আরেকটা কার, তারপর এখান থেকে স্কুল বাস, এরকম ভাবে কিন্তু আমরা দেখছি। আর এই ধরনের কন্টেন্টগুলো বেশিরভাগ সময় কিন্তু বাচ্চারা দেখে থাকে। এখন এই ধরনের কন্টেন্টগুলো আপনি কিভাবে তৈরি করবেন পুরো বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। দেখুন, প্রথমত এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। আর যদি আইফোন হয়ে থাকে তাহলে এখান থেকে অ্যাপল স্টোরটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ করে দিবেন। আমি যেটা লিখে সার্চ করব, REDNOT, এখান থেকে রেড নোট লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করলে আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড করা রয়েছে। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ডাউনলোড করার পর এখান থেকে সরাসরি ওপেন করবেন। ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যালাউ করে দিবেন। এখান থেকে কি করতে হবে, আপনাদের গুগলের মাধ্যমে লগইন করতে হবে। এজন্য কি করবেন, এখান থেকে কন্টিনিউ গুগল রয়েছে এটার উপর ক্লিক করে আপনাদের ফোনের জিমেইলের মাধ্যমে লগইন করে নেবেন। আমি এখান থেকে আমাদের ফোনের যে কোনো একটা জিমেইলের মাধ্যমে লগইন করে নিচ্ছি। তো লগইন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাই করতে হবে। এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা নাম্বারের মাধ্যমে আপনারা ভেরিফাই করে নেবেন। এখান থেকে আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নাম্বারের 6 ডিজিট একটা কোড যাবে, সেই কোডটা এখান থেকে আপনারা লিখে দিবেন। জাস্ট আমি এখান থেকে কোডটাকে লিখে দিচ্ছি। এখান থেকে আপনারা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার পর এখান থেকে আপনাদের ইয়ারটা দিয়ে দিবেন। জাস্ট যে কোনো একটা ইয়ার এখান থেকে দিয়ে দিলেই হবে। আমি এখান থেকে যে কোনো একটা ইয়ার দিয়ে দিচ্ছি এরকম ভাবে। এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটা কিছু এরকম ভাবে দিয়ে দিবেন। জাস্ট আমি এখান থেকে এরকম ভাবে 3টা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সিলেক্টের উপর ক্লিক করে দিচ্ছি। তো সিলেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে ইংলিশে ক্লিক করার পর সরাসরি কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের কন্টেন্টগুলো ডাউনলোড করতে পারবো বা এই সকল ভিডিওগুলো ডাউনলোড করতে পারবো। এজন্য কি করবো, এখান থেকে সার্চ আইকন রয়েছে, এই সার্চ আইকনের উপর ক্লিক করে দিব। সার্চ আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে লিখে দিব CAR, এখান থেকে কার ক্রাশ লিখে দিব। সার্চ করলে কিন্তু এখান থেকে আমাদের কন্টেন্টগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওগুলো এখান থেকে চলে এসেছে। আমরা কি করবো, এখান থেকে এই সকল কন্টেন্টগুলো ডাউনলোড করে নিব। দেখতে পাচ্ছেন একটা কন্টেন্ট রয়েছে। এখান থেকে এরকম ভাবে হাজার হাজার কন্টেন্ট পেয়ে যাবেন। এই সকল কন্টেন্টগুলো ডাউনলোড করে তারপর যে এডিট করে নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। এখান থেকে আপনাদের যে কন্টেন্টটা ভালো লাগবে সেই সকল কন্টেন্টগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক অনেক কন্টেন্ট কিন্তু রয়েছে। এখান থেকে আমাদের পছন্দ হয়েছে যে কোনো একটা কন্টেন্ট আমি ডাউনলোড করে নিয়েছি। ধরেন আমি এখান থেকে এই কন্টেন্টটাকে ডাউনলোড করব। এজন্য কি করব, এখান থেকে শেয়ার আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা লিঙ্কটাকে কপি করে নিব। লিঙ্কটাকে কপি করার পর এখান থেকে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা সার্চ করে দিবেন রেড নট ভিডিও ডাউনলোড, এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে, লিঙ্ক পেস্ট করতে বলছে। এখান থেকে আমরা এই পেস্ট লিঙ্কের উপর ক্লিক করে এখান থেকে পেস্টের উপর ক্লিক করে দিলে কিন্তু লিঙ্কটা পেস্ট হয়ে যাবে। আমরা এখান থেকে ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের কন্টেন্টটা চলে এসেছে। এখান থেকে আমরা ডাউনলোডের উপর ক্লিক করে দিব। তো ডাউনলোডের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি কিন্তু এরকম ভাবে ডাউনলোড হচ্ছে এবং নিচের দিকে সেভ আইকন রয়েছে। এখান থেকে সেভ করে এখান থেকে সেভের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের গ্যালারিতে এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এরকম ভাবে আমরা সহজে কিন্তু ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করার পর এখান থেকে আমাদের ফোনের জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কন্টেন্টটা নেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। এখান থেকে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিও সাউন্ডটা পুরোপুরি রিমুভ করতে হবে। এজন্য আমরা এখান থেকে ভিডিওর উপর ক্লিক করার পর এখান থেকে ভলিউমে ক্লিক করে এখান থেকে একদমই 0 করে দিব। 0 করার পর এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা একটু ফাস্ট করে দিব। এজন্য এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এই সাইডের দিকে স্লাইড করে এখান থেকে স্পিডের উপর ক্লিক করে এখান থেকে নরমালি ক্লিক করে একটুখানি বাড়িয়ে দিবেন, 1.3 করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে এখান থেকে এরকম ভাবে কিন্তু ফাস্ট হয়ে গেছে ভিডিওগুলো। এখন আমরা কি করব, এখান থেকে পুরো ভিডিও ব্যবহার করব না।
এখান থেকে প্রথম দিকে এরকম ভাবে একটু কেটে বাদ দিব, এরকম ভাবে জাস্ট আমরা একটু কেটে বাদ দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে লাস্টের দিকে চলে যাব এবং এখান থেকে আমরা একটু এরকম ভাবে কেটে বাদ দিয়ে দিব। দেওয়ার পর এবার কি করবো, এখান থেকে যে অ্যাডটা রয়েছে অ্যাডটা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার পর এবার যদি তোমাদের ভিডিওটা প্লে করে দেখায় তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত সহজে কিন্তু এখান থেকে কোনো প্রকার সাউন্ড ছাড়াই কিন্তু ভিডিওগুলোকে এডিট করে ফেললাম। এবার কি করবো, এখান থেকে একটু কালার গ্রেডিং করবো। এজন্য এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে সাইডের দিকে স্লাইড করব। স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ফিল্টার রয়েছে, ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ফিল্টার আপনারা অ্যাড করে দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো একটা ফিল্টার আমি অ্যাড করে দিচ্ছি। ধরেন আমি এখান থেকে এই ফিল্টারটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কের উপর ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি ভিডিওর কিন্তু এখান থেকে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার কি করবো, এখান থেকে আমাদের ছোট ছোট ভয়েস ব্যবহার করব। এই ক্ষেত্রে কিন্তু 100% আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। এজন্য কি করবো, এখান থেকে দেখতে পাচ্ছি অডিও রয়েছে, অডিওতে ক্লিক করে এখান থেকে রেকর্ডের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এই অপশনটাতে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমরা ভয়েস দিতে পারবো। এরকম ভাবে আপনারা যে সকল গাড়িগুলো ক্র্যাশ করবে সেখানে নো বলবেন, তারপর যে সকল গাড়িগুলো সহজে চলে যাবে সেগুলো ইয়েস বলবেন, বাসের নাম বলবেন বা ট্রাকের নাম বলবেন। এরকম ভাবে জাস্ট আপনারা বলে বলে কিন্তু ভয়েস ওভার দিবেন। ভয়েস ওভার দেওয়ার পর এখান থেকে কি করবেন, এরকম ভাবে যখন ভিডিওটা তৈরি হয়ে যাবে থেকে আপনারা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর কি করবেন, ভিডিওটা আপলোড করার সময় ইউটিউব থেকে একটা সাউন্ড ব্যবহার করে তারপর সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করা হয় বা এই ধরনের কন্টেন্টগুলো কিভাবে কপি পেস্ট করে ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে। তো আশা করছি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।